প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এইচএসসি অনলাইন ভিডিও ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নার্গিস সুলতানা, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, ন্যাশনাল আইডিয়াল কলেজ, ঢাকা। উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, অষ্টম অধ্যায় স্থিতিবিদ্যা, প্রশ্নমালা 8.1 এর গাণিতিক সূত্রাবলী এবং গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। বল। প্রথমে আমরা জানব বল কি। ফোর্স, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, অথবা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলা হয়। বলবিদ্যা কি? যে শাস্ত্রে বস্তুর স্থিতিশীল বা গতিশীল অবস্থা নিয়ে আলোচনা করা হয় তাকে বলবিদ্যা বলা হয়। বলবিদ্যাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। ক নাম্বার স্থিতিবিদ্যা, খ নাম্বার গতিবিদ্যা। আমরা স্থিতিবিদ্যা সম্পর্কে জানব। স্ট্যাটিক্স। বলবিদ্যার যে অংশে বলের ক্রিয়াধীন বস্তুর স্থিতিশীল অবস্থা আলোচনা করা হয় তাকে স্থিতিবিদ্যা বলা হয়। সমবিন্দু বল কি? একাধিক বলের ক্রিয়ারেখা যদি একটি বিন্দুতে মিলিত হয় তাহলে ওই বলগুলোকে সমবিন্দু বল বলা হয়। চিত্র লক্ষ্য করি, এখানে দুইটি বল আছে, একটি হলো পি, অপরটি কিউ। এই দুইটা বল একটা বিন্দুতে মিলিত হয়েছে ও বিন্দুতে। তার মানে একাধিক বলের ক্রিয়ারেখা একটা বিন্দুতে মিলিত হলে এই বলগুলিকে মানে পি এবং কিউকে কি বলা হবে? সমবিন্দু বল। বলের লব্ধি। কোনো বস্তুর উপর একই সময়ে একাধিক বল কার্যরত হলে এদের সম্মিলিত ক্রিয়াফল যদি বস্তু কণার উপর নির্দিষ্ট দিকে একটিমাত্র বলের ক্রিয়াফলের সমান হয় তবে ওই একটিমাত্র বলকে উপরোক্ত একাধিক বলের লব্ধি বলা হয়। এবং একাধিক বলের প্রত্যেকটি লব্ধিকে বলের অংশ বা কি উপাংশ বলে। চিত্র লক্ষ্য করি আমরা, ও বিন্দুতে ক্রিয়ারত বল হলো পি এবং কি কিউ। এই বল দুইটির সম্মিলিত ক্রিয়াফল হচ্ছে একটি মাত্র বল এই আর বলের ক্রিয়াফলের কি সমান। এই আর বলকে বলা হবে পি বল এবং কিউ বলের কি লব্ধি, এবং পি এবং কিউ বলকে বলা হবে আর বলের কি অংশ বা উপাংশ। ভেক্টরের সংকেত অনুযায়ী আমরা লিখতে পারবো এই লব্ধি বল আর ইকুয়াল হলো আমার পি বল প্লাস কিউ বল। বলের সামান্তরিক সূত্র। যদি কোনো একটি কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুইটি বল একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু দ্বারা মানে ও দিকে সূচিত হয় তবে এদের লব্ধির মান ও দিক ওই সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণ দ্বারা কি হবে? সূচিত করা হবে। মনে করি আমি চিত্রর বর্ণনা দেই। ও একটা বিন্দু, এই ও বিন্দুতে যে কোনো কণার উপর পি এবং কিউ দুইটা বল, পি বল এবং কি কিউ, এই দুইটা বল এমনভাবে ক্রিয়া করে যেন এই যে সামান্তরিক ও এ সি বি যথাক্রমে কি আমার এই সামান্তরিকের পি বলটা কোন বাহু বরাবর ও এ এবং কিউ বলটা কোন বাহু বরাবর ও বি বাহু বরাবর কি করে নির্দেশ করে। এবং লব্ধি বল আর এখানে ও সি হলো কি সামান্তরিকের কর্ণ, এই কর্ণ বরাবর কি মানে ও দিকে কি করা হয়? নির্দেশ করা হয়। মনে করি ও বিন্দুতে কোনো কণার উপর পি এবং কিউ দুইটি বল এরূপভাবে ক্রিয়া করে যেন এদের মান ও দিক ও এ সি বি সামান্তরিকের যথাক্রমে ও এ এবং ও বি বাহু দ্বারা নির্দেশ করা যায়। তাহলে বল দুইটির লব্ধির মান ও দিক উক্ত সামান্তরিকের ও বিন্দুগামী কর্ণ ও সি দ্বারা সূচিত হবে। চিত্রের বর্ণনা থেকে আমি যা বললাম এই কথাগুলি এখানে বলা হয়েছে। তার মানে ভেক্টরের সাহায্যে প্রকাশ করলে সূত্রটি নিম্নরূপে লেখা যায়। আমরা লিখতে পারবো ও এ ভেক্টর প্লাস ও বি ভেক্টর।
তাহলে ও বি আর এখানে এসি কি সমান এবং কি সমান্তরাল, তাহলে আমরা ও বি ভেক্টর সমান কি লিখতে পারবো এসি ভেক্টর। তার মানে ও এ প্লাস ও বি সমান আমরা কি লিখবো এসি। এখন চিত্র লক্ষ্য করে ও এ প্লাস এসি সমান কি আমার ওসি ভেক্টর, আর ওসি ভেক্টর সমান কি আমার আর ও এ ভেক্টর সমান কি আমার পি, আর ও বি ভেক্টর সমান কি আমার কিউ। ও বি সমান কি এখানে এসি, এসিও কি এখানে কিউ, তার মানে আর ইকুয়াল পি প্লাস কিউ। এখন বলের সামন্তরিক সূত্রের বর্ণনা সহ প্রমাণ। এটাকে অন্যভাবে বলা যায়, একটি কণার উপর পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল দুইটি বলের লব্ধির মান ও দিক নির্ণয় করো। তার মানে আমরা এই চিত্র লক্ষ্য করি, চিত্রের মধ্যে পি একটা বল, কিউ আরেকটি বল, এই দুইটা বল পরস্পরের কি আলফা কোণে ক্রিয়া করলে এদের লব্ধি কি আমার আর, এই আর এর মান এবং দিক নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে একইভাবে আমরা বর্ণনা বলি, ও এ সি বি একটা কি সামন্তরিক, এই সামন্তরিকের ও বিন্দুতে আলফা কোণে কার্যত পি বল এবং কিউ বলের মান ও দিক যথাক্রমে ও এ এবং ও বি বাহু দ্বারা কি সূচিত করা হয়েছে। আর ও বিন্দুগামী ও এ সি বি সামন্তরিকের কর্ণ কি এখানে ওসি, এই ওসি দ্বারা বল দুইটির লব্ধির মান ও কি দিক সূচিত করা হয়েছে। এখন এই চিত্রের বর্ণনা অনুযায়ী এখানে আমরা লিখেছি, মনে করি ও বিন্দুতে একটি কণার উপর আলফা কোণে কার্যরত পি এবং কিউ বল দুইটির মান ও দিক যথাক্রমে ও এ এবং ও বি রেখাংশ দ্বারা সূচিত, তাহলে ও এ সি বি সামন্তরিকের ও বিন্দুগামী কর্ণ ওসি দ্বারা বল দুইটির লব্ধির মান ও দিক সূচিত হবে। ধরি এখানে পি ও কিউ বল দুইটির লব্ধি হলো আর, যে পি এবং কিউ বলের লব্ধি হলো আর, এবং লব্ধি বলটি, এই যে লব্ধি বল মানে কি এখানে আর, লব্ধি বলটি পি বলের সাথে কি কোণ উৎপন্ন করে থিটা কোণ উৎপন্ন করে। এখন আমরা ও এ সি এই যে ত্রিভুজ, এই ত্রিভুজ হতে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুযায়ী আমরা লিখতে পারি যে লব্ধি ও সি ইকুয়াল হলো ও এ প্লাস কি এসি, তার মানে ও সি ইকুয়াল হলো ও এ প্লাস ও বি, এই যে এসি আর ও বি একই ভেক্টর, তাহলে এসির পরিবর্তে আমরা কি লিখতে পারবো ও বি। তাহলে ও সি ভেক্টর ইকুয়াল কি আমার আর লব্ধি, আর ও এ সমান কি পি ভেক্টর, আর ও বি সমান কি আমার কিউ ভেক্টর, তার মানে আর ইকুয়াল পি প্লাস কিউ। এটাকে দিলাম আমরা ইকুয়েশন নাম্বার 1। এখন এই 1 নং ইকুয়েশনের আমরা কি করব, স্ব ভেক্টর ডট গুণন করব, উভয় পক্ষকে ডট গুণন করব কি স্ব ভেক্টর, এখানে বাম পাশে আর আছে আর ভেক্টর দিয়ে, এখানে পি প্লাস কিউ আছে পি প্লাস কিউ দিয়ে ডট ভেক্টর করব। আমরা জানি দুইটা ভেক্টর ডট গুণন হলে আমরা কি লিখতে পারবো আর ডট আর ইকুয়াল আর স্কয়ার, এখানে গুণ করে দিলে আমরা পাবো পি ডট পি প্লাস পি ডট কিউ প্লাস কিউ ডট পি প্লাস কিউ ডট কিউ। এখন এই আর স্কয়ার ইকুয়াল পি ডট পি মানে পি স্কয়ার, পি ডট কিউ আর কিউ ডট পি কি একই জিনিস, সাইড নোটে দেওয়া আছে পি ডট কিউ ইকুয়াল কিউ ডট পি, তার মানে পি ডট কিউ ইকুয়াল কিউ ডট পি যদি হয় তাহলে আমরা লিখতে পারি 2 পি ডট কিউ, আর কিউ ডট কিউ ইকুয়াল কিউ স্কয়ার। এখন আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস পি ডট কিউ ডট গুণনের সংজ্ঞা অনুযায়ী পি ডট কিউ ইকুয়াল হবে পি কিউ কজ আলফা, মধ্যবর্তী কোণ হলো আলফা আর ডট গুণন অনুযায়ী কি হবে কজ, প্লাস হলো কিউ স্কয়ার। এখন আর ইকুয়াল লব্ধি আর সমান কি হবে রুট ওভার পি স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা প্লাস কি কিউ স্কয়ার। আমার লব্ধির মান নিয়ে করতে বলা হয়েছে, এটাই হলো আমার লব্ধির কি মান। এখন আমার লব্ধির দিক নির্ণয় করব আমরা। 1 নম্বর যে ইকুয়েশন ছিল সেই ইকুয়েশনকে আমরা পি ডট গুণন করব উভয় পাশে, তাহলে এখানে আর সমান পি প্লাস কিউ ডট গুণন করলে হবে পি ডট আর ইকুয়াল পি ডট পি প্লাস কিউ। তাহলে আগের মতো পি ডট আর ইকুয়াল কি হবে, ডট গুণনের সংজ্ঞা অনুযায়ী পি ডট আর এর মধ্যবর্তী কোণ হলো থিটা, তাহলে কি হবে পি আর কস থিটা
প্লাস পি ডট পি, এখানে গুণ করে দিলে পি ডট পি প্লাস পি ডট কিউ, তাহলে পি ডট পি কি পি স্কোয়ার, আর পি ডট কিউ সংজ্ঞা অনুযায়ী কি হবে পি কিউ কজ আলফা, মধ্যবর্তী কোণ আলফা। এখন উভয় পাশে আমার পি আছে, আমি পি দিয়ে কি করব ভাগ করে দিব, তাহলে কি থাকবে আর কজ থিটা ইকুয়াল পি প্লাস কিউ কজ আলফা, আমরা দিলাম ইকুয়েশন নাম্বার 2। এখন এই 1 নং ইকুয়েশনে আমরা পি ক্রস গুণন করব, তার মানে পি ক্রস আর ইকুয়াল পি ক্রস পি প্লাস কিউ। পি ক্রস আর সংজ্ঞা অনুযায়ী আমরা কি লিখব, পি ক্রস আর সমান হলো কি পি আর সাইন মধ্যবর্তী কোণ হলো থিটা আর একটা ইটা হবে। ক্রস গুণন এবং ডট গুণনের সংজ্ঞা আমরা তোমাদেরকে ভেক্টরে করিয়েছি, তাহলে পি ক্রস আর সমান পি আর সাইন থিটা ইটা, আর এখানে পি ক্রস পি গুণ করে দিলে প্লাস পি ক্রস কিউ, তাহলে বাম পাশে পি আর সাইন থিটা ইটা ইকুয়াল, আমরা জানি স্ব ভেক্টরের ক্রস গুণন কি হয় শূন্য হয়ে যায়, তাহলে এখানে কি হবে শূন্য হবে। আর পি ক্রস কিউ কি হবে আমার পি কিউ সাইন আলফা, মধ্যবর্তী কোণ কি আমার আলফা, আর একটা কি হবে ইটা। এখানে ইটা একটি একক ভেক্টর যা পি কিউ ও আর এর ক্রিয়া রেখার সমতলের সাথে কি লম্ব। এখন এখানেও পি আছে, এই পাশেও পি আছে, পি দিয়ে ভাগ করলে কি থাকবে আর সাইন থিটা, আর এটা একক ভেক্টরের মান কি 1, তাহলে এখানে কি থাকবে কিউ সাইন আলফা, ইকুয়েশন নাম্বার দিলাম 3। আমরা লব্ধি আর এর মান বের করেছি, এখন দিক নির্ণয় করব, দিকটাকে এখানে থিটার মান বের করব। থিটার মান বের করার জন্য 3 নাম্বার ইকুয়েশনকে 2 নাম্বার ইকুয়েশন দিয়ে কি করব ভাগ করব। 3 নাম্বার ইকুয়েশনের বাম পাশে আছে হলো আর সাইন থিটা, আর এখানে আছে হলো আর কস থিটা, ভাগ করলে কি থাকবে আমার ট্যান থিটা, আর 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 চলে যাবে। আর এখানে 3 নাম্বার ইকুয়েশনের ডান পাশে কিউ সাইন আলফা, আর এখানে হলো পি প্লাস কিউ কি কজ আলফা, তাহলে ট্যান থিটা সমান কি পেয়ে গেলাম কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা, তাহলে থিটা ইকুয়াল কি হবে tan ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা, এখানে অবশ্যই পি প্লাস কিউ কজ আলফা ইজ নট ইকুয়াল কি 0, তার মানে আমরা কি পেয়ে গেলাম এখানে লব্ধির কি দিক, মানও পেয়ে গিয়েছে আগে, এখন কি নির্ণয় করলাম দিক নির্ণয় করলাম। এখন আমরা এই সামান্তরিক যে সূত্র ছিল সেই সূত্রের লব্ধি থেকে কয়েকটা বিশেষ অবস্থা আমরা কি করব এখানে দেখাবো। এখানে পি কিউ যদি একই সরলরেখা অবস্থান করে, একই সরলরেখা একই দিকে ক্রিয়া করলে আলফা ইকুয়াল 0 হবে। এখানে পি এবং কিউ দুইটি বল আছে, এই বল দুইটি যদি একই সরলরেখায় হয়ে যায় তখন এখানে কি আলফার মান কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তখন আমরা লব্ধি আর স্কোয়ারের সূত্র ছিল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ কজ আলফা, আলফা ইকুয়াল কি 0, তাহলে কজ 0 ইকুয়াল কত 1, তাহলে আমার কি থাকবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ, এটাকে আমরা সূত্র লিখতে পারি পি প্লাস কিউ হোল স্কোয়ার, তাহলে আর ইকুয়াল কি হবে এখানে পি প্লাস কিউ, যাহা কি বৃহত্তম লব্ধির মান। 2 নাম্বার অবস্থান হলো 2 নাম্বার অবস্থা যদি পি কিউ দুইটি একই সরলরেখা পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে আলফা ইকুয়াল কি হয়ে যাবে আমার 180 ডিগ্রি। এখানে পি এবং কিউ এই দুইটা বল নিয়ে কাজ করতেছি আমরা, পি এবং কিউ বলটা যদি বিপরীত দিকে একই সরলরেখায় ক্রিয়া করে তাহলে আমার মধ্যবর্তী কোণ কি হবে 180 ডিগ্রি, তার মানে আর স্কোয়ার ইকুয়াল কি হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ কজ 180 ডিগ্রি, আলফা ইকুয়াল কত 180 ডিগ্রি। আমরা জানি কজ 180 ডিগ্রি সমান কত -1, তাহলে কি হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2পি কিউ, এটাকে লেখা যাবে পি মাইনাস কিউ হোল স্কোয়ার, তার মানে আর সমান কি হবে পি মাইনাস কিউ, যেখানে পি গ্রেটার দেন কিউ। এই যে লব্ধিটা, এই লব্ধিটা হলো কি আমার ক্ষুদ্রতম মান, লব্ধির কি মান ক্ষুদ্রতম মান। এখন 3 নাম্বার অবস্থা
পি কিউ দুইটি পরস্পর লম্বভাবে ক্রিয়া করলে আলফা ইকুয়াল কি হবে 90 ডিগ্রি। এই যে পি এবং কিউ এই দুইটা যদি আমার লম্বভাবে ক্রিয়া করে তাহলে কি হয়ে যাবে, আলফার মান 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি হলে আমরা কি পাবো, আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 PQ cos 90 ডিগ্রি। আমরা জানি cos 90 ডিগ্রি ইকুয়াল কত, 0। তাহলে এটা 0 হয়ে যাবে, কি থাকবে আমার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে আর সমান কি হবে, √/, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখন পি সমান কিউ হলে লব্ধি আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস হলো 2 পি স্কোয়ার কজ আলফা, কারণ আমার কি ছিল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, কিউর মান কি এখানে পি, আর এখানে কজ কি হবে 2PQ ছিল, পি আর কিউ পি হবে, তাহলে 2 পি স্কোয়ার কজ আলফা। তাহলে আমরা কি পাবো এখানে 2 পি স্কোয়ার প্লাস 2 পি স্কোয়ার কজ আলফা। তাহলে এখানে আর স্কোয়ার সমান এখান থেকে 2 পি স্কোয়ার কমন যায়, তাহলে কি থাকবে 1 প্লাস কজ আলফা। তাহলে এখানে 1 প্লাস কজ আলফার ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করব। সূত্রটি হলো 2 কজ স্কোয়ার আলফা বাই 2। তাহলে এখানে 2 কজ স্কোয়ার আলফা বাই 2, এখানে 2 পি স্কোয়ার, তাহলে 4 পি স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই 2। তাহলে আর সমান কি হবে আমার 2p কজ আলফা বাই 2। এখন যদি পি সমান কিউ হয় তাহলে আমরা এই থিটার মান tan থিটা নির্ণয় করব। আমার সূত্র ছিল কিউ সাইন আলফা, তাহলে কিউর জায়গায় পি হয়ে যাবে কারণ পি সমান কিউ, ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা, কিউর জায়গায় কি হবে পি হয়ে যাবে। এখন এইখানেও পি, এই পাশেও পি আছে, তাহলে পি বাদ দেওয়া যায়, তাহলে কি থাকবে সাইন আলফা বাই 1 প্লাস কজ আলফা। সাইন আলফার সূত্র হলো 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2 ত্রিকোণমিতিক সূত্র, আর 1 প্লাস কজ আলফার সূত্র হলো 2 কজ স্কোয়ার আলফা বাই 2। এখানে 2 চলে যাবে, এখানে কজ স্কোয়ার দুইটা, এখানে একটা চলে গেলে কি থাকবে সাইন আলফা বাই 2 ডিভাইডেড বাই কজ আলফা বাই 2 ইকুয়াল tan আলফা বাই 2। tan থিটা ইকুয়াল কি পেলাম আমরা tan আলফা বাই 2। তাহলে থিটা সমান কি হবে আলফা বাই 2। তার মানে দুইটি সমান বলের লব্ধি এদের মধ্যবর্তী কোণকে কি করবে আমার সমদ্বিখণ্ডিত করবে। এখন আলোচনা করব বলের লম্বাংশের উপপাদ্য। কোনো নির্দিষ্ট দিকে এক বিন্দুগামী দুইটি বলের লম্বাংশের বীজগণিতীয় যোগফল একই দিকে এদের লব্ধির লম্বাংশের কি হবে সমান হবে। এই কোশ্চেনটা আমাকে বলতে পারে বলের লম্বাংশের উপপাদ্য বর্ণনা সহ প্রমাণ করো, অথবা কি কোনো নির্দিষ্ট দিকে এক বিন্দুগামী দুইটি বলের লম্বাংশের বীজগণিতীয় যোগফল একই দিকে এদের লব্ধির লম্বাংশের কি সমান। আমরা এখানে দুইটা চিত্র লক্ষ্য করি। প্রথমে আমি চিত্রের বর্ণনা করব। এখানে দুইটা চিত্র, প্রথম চিত্র হলো ও এ সি বি একটা কি সামান্তরিক, ও এ সি বি একটা সামান্তরিক। এই সামান্তরিকের আমরা এক্স অক্ষ, ও এক্স একটা নির্দিষ্ট রেখা, এই নির্দিষ্ট রেখার উপর এ বিন্দু থেকে আমরা পিএল লম্ব টানলাম, বি বিন্দু থেকে ও এক্স এর উপর বিএম লম্ব, সি বিন্দু থেকে ও এক্স এর উপর সিএন লম্ব টানলাম। আবার এই যে সিএন যে লম্ব টানছি এর উপর আমার এ বিন্দু হতে সি কি লম্ব টানি প্রথম চিত্রে। আর দ্বিতীয় চিত্রে এখানে ও এ সি বি একটা সামান্তরিক, এখানে ও বি যে বাহুটা আছে এটা হলো কি এখানে ঋণাত্মক। তার মানে এখানে আমার এ বিন্দু হতে ও এক্স রেখার উপর এ এর লম্ব, বি বিন্দু হতে ও এক্স ঋণাত্মক দিকে হতে আমরা কি বিএম লম্ব টানলাম, আর সি বিন্দু হতে ও এক্স এর উপর সিএন লম্ব টানি। এইখানে সি এন এর উপর এ বিন্দু হতে সি কি করলাম লম্ব টানলাম। দুইটি চিত্র, এই চিত্রের বর্ণনা এখানে দেখো। মনে করি ও বিন্দুতে কার্যরত পি কিউ দুইটা বল, এখানে এই যে সামান্তরিকের ও এ বাহু বরাবর পি বল, ও বি বাহু বরাবর কিউ বল, এবং লব্ধি এখানে কি সামান্তরিকের ও সি হচ্ছে কর্ণ, এই কর্ণটা কি বরাবর আমার কি লব্ধি মানীয় দিকে সূচিত করা হয়েছে। একইভাবে দ্বিতীয় চিত্রে ও এ বাহু বরাবর পি, ও বি বাহু বরাবর কিউ, এবং লব্ধি এখানে কি ও সি বাহু বরাবর অবস্থিত। এখানে সেটাই বলা হয়েছে। মনে করি ও বিন্দুতে কার্যরত পি ও কিউ বল দুইটি ও এ এবং ও বি দ্বারা সূচিত হলো, তাদের লব্ধি হচ্ছে আর, সামান্তরিকের কর্ণ ও সি দ্বারা সূচিত হয়। তাহলে ধরি ও এক্স একটা নির্দিষ্ট রেখা, এই নির্দিষ্ট রেখা দিক নির্দেশ করে ও এক্সটি, অর্থাৎ ও এক্স বরাবর বলগুলোর লম্বাংশ নির্ণয় করতে বলা হয়েছে আমার।
এখানে কি বলা হয়েছে, এক বিন্দুগামী নির্দিষ্ট দিকে এক বিন্দুগামী দুইটি বলের লম্বাংশের বীজগণিত যোগফল একই দিকে এদের লব্ধির লম্বাংশের সমান। তার মানে বল দুইটার বীজগণিতীয় সমষ্টি কি আমার লব্ধির কি সমান হবে। এখন এই যে চিত্রের বর্ণনা অনুযায়ী এ বি সি বিন্দু হতে ও এক্স এর উপর আমরা কি এ এল বি এম সি এন লম্ব আঁকি। তাহলে ও এক্স বরাবর পি কিউ আর বলের লম্বাংশের পরিমাণ কি হবে আমার, লম্বাংশ কি হবে আমার, এই যে এখানে এ বিন্দু হতে লম্ব কি ছিল এ এল, তার মানে লম্বাংশ কি হবে এখানে ও এল। বি বিন্দু হতে লম্ব কি ছিল বি এম, তাহলে লম্বাংশ কি হবে এখানে বি এম ও এম। ও এল হচ্ছে এ বিন্দু হতে লম্বাংশ, আর বি বিন্দু হতে কি ও এম হচ্ছে কি এখানে লম্বাংশ। আর সি এন লম্ব টানছিলাম, তাহলে আমার কি হবে লব্ধির লম্বাংশ কি হবে ও এন। তার মানে ও এল ও এম ও এন কি পি কিউ আর এর লম্বাংশের পরিমাণ। এখন এই চিত্র অনুযায়ী আমরা বলতে পারি এ সি ই ত্রিভুজ এবং ও বি এম ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ কি সর্বসম। আবার এখানে আমরা বলতে পারি বি ও এম এবং সি এ ই এই দুইটা কি সমান কোণ। আবার দেখি যদি লক্ষ্য করি ও এম বি এবং এ ই সি এই দুইটা কোণ কি সমান, যদি হয় তাহলে আমরা কি লিখতে পারবো ও বি বাহু সমান কি এখানে এ সি বাহু, এবং কি হবে ও এম সমান কি আমার এ ই সমান কি আমার এল এন। প্রথম চিত্রে ও এক্স বরাবর পি ও কিউ বলে লম্বাংশের বীজগণিতীয় সমষ্টি নিব আমরা প্রথম চিত্রে। তাহলে পি বলে লম্বাংশ কি ছিল আমার ও এম, আর কিউ বলে পি বলে লম্বাংশ ছিল এখানে কি ও এল, আর কিউ বলে লম্বাংশ কি ছিল আমার ও এম। তার মানে পি ও কিউ বলে লম্বাংশের বীজগণিতীয় সমষ্টি এখানে ও এল প্লাস কি ও এম। তাহলে ও এল ও এম সমান কি এল এন। এই দুইটা যদি আমরা বলি তাহলে ও এল প্লাস এল এন ইকুয়াল কি ও এক্স, যা কি লব্ধি আর এর লম্বাংশের সমান। ও এল প্লাস ও এল এন ইকুয়াল কি আমার ও এন, ও এনটা কি এখানে ও এক্স বরাবর লব্ধি আর এর লম্বাংশের সমান। দ্বিতীয় চিত্র যদি একইভাবে খেয়াল করি আমরা পি কিউ বলে লম্বাংশের বীজগণিতীয় সমষ্টি কি হবে, পি কিউ বলে লম্বাংশের সমষ্টি কি হবে এখানে ও এল প্লাস এখানে কিউ বলে লম্বাংশ কি ও এম, এটা কি হয়ে যাবে ঋণাত্মক হয়ে যাবে, কারণ এখানে কিউ বলের ও এম বিয়োগ বোধক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ও এল মাইনাস কি ও এম সমান কি আমার এল এন, তাহলে কি হবে মাইনাস এল এন। এই দুইটা থেকে আমরা লিখতে পারি কি ও এল মাইনাস কি আমার এল এন হলে সেটাকে লিখতে পারবো কি আমরা ও এন। তার মানে ও এন মানে কি ও এক্স বরাবর লব্ধি আর এর লম্বাংশের সমান। এটাই হলো আমার বলের লম্বাংশের উপপাদ্য। প্রশ্নমালা 8.1 এর 2 এর 1 নম্বর অঙ্ক। 3p এবং 2p মানের বল দুইটির লব্ধি মান হলো আর, যদি প্রথম বলের পরিমাণ দ্বিগুণ করা হয় তবে লব্ধির মানও দ্বিগুণ হবে। বলদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। চিত্রটি লক্ষ্য করি, এই যে প্রথম বল দেওয়া আছে, প্রথম বল হচ্ছে কি 3p আর এখানে হলো কি 2p। এই দুইটা বলে লব্ধি প্রথমে কি বলে দিয়েছে আমার আর। এখন এই প্রথম বলকে দ্বিগুণ করলে 3p এর জায়গায় কি হয়ে যাবে 6p, আর দ্বিতীয় বল কিছু হবে না, কিন্তু লব্ধিকে দ্বিগুণ করব কি আমার দ্বিগুণ করলে আর ছিল কি হবে 2r। এখন আমার এদের মধ্যবর্তী বলদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমি ধরে নিলাম বলদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা, তার মানে 3p এবং 2p যে দুইটা দেওয়া আছে এই দুইটা বলের মধ্যবর্তী কোণ ধরে নিলাম কি আলফা, এবং এই দুইটা বলের লব্ধি ধরে নিলাম কি আমি আর। দেওয়া আছে শর্ত অনুযায়ী যদি আর হয় আমরা লব্ধি সূত্র জানি আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা। তার মানে আর এর জায়গায় আরই থাকবে, পি স্কয়ার পি এর জায়গায় এখানে বলে দিয়েছে 3p, তাহলে 3p হোল স্কয়ার, কিউর জায়গায় কি বলেছে 2p হোল স্কয়ার 2 ইন্টু পি কিউ, পি মানে হচ্ছে 3p আর কিউ মানে কি 2p ইন্টু কজ আলফা। তার মানে আর স্কয়ার সমান আমরা ক্যালকুলেট করলে পাবো 9p স্কয়ার প্লাস 4p স্কয়ার প্লাস এখানে 12p স্কয়ার কজ আলফা।
আর স্কোয়ার ইকুয়াল 9 and 4 যোগ করলে 13 পি স্কোয়ার প্লাস 12 পি স্কোয়ার কজ আলফা, এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার 1। এখন প্রথম বলের পরিমাণ দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়। তাহলে প্রথম বল কি ছিল 3p, দ্বিগুণ করলে কি 6p, তাহলে লব্ধি কি ছিল আর, এটা কি হয়ে যাবে 2r। তা অর্থাৎ 6p এবং 2p মানের বল দুইটির লব্ধির মান কি হবে 2r, কারণ দ্বিতীয় বল যা ছিল তাই আছে। তাহলে সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পাবো, আর স্কোয়ার, আর মানে কি হয়ে যাবে 2r হোল স্কোয়ার, আর p কি হয়ে যাবে এখানে 6p হোল স্কোয়ার, প্লাস হলো কিউ ছিল আমার 2p হোল স্কোয়ার ইকুয়াল 2pq কজ আলফা, মানে 26p ইন্টু 2p কজ আলফা। ক্যালকুলেশন করি, 4r স্কোয়ার 36p স্কোয়ার 4p স্কোয়ার প্লাস 24p স্কোয়ার কজ আলফা, তার মানে 4r স্কোয়ার ইকুয়াল এখানে ক্যালকুলেট করলে 40p স্কোয়ার প্লাস 24p স্কোয়ার কজ আলফা, তার মানে এখানে 4 দিয়ে ভাগ করা যায়, r স্কোয়ার সমান 10p স্কোয়ার প্লাস 6p স্কোয়ার কজ আলফা। এখন 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশনে দুইটার মধ্যে আর স্কোয়ার সমান, তার মানে কি এই দুইটা ইকুয়েশন সমান, তাহলে আমরা কি লিখতে পারবো 13p স্কোয়ার প্লাস 12p স্কোয়ার কজ আলফা ইকুয়াল কি হবে 10p স্কোয়ার প্লাস 6p স্কোয়ার কজ আলফা। ক্যালকুলেশন করি, এখানে আমার 12p স্কোয়ার কজ আলফা, এখানে 6p স্কোয়ার কজ আলফা, আমরা ক্যালকুলেশন করলে কি পাবো 6p স্কোয়ার কজ আলফা, এখানে 10p স্কোয়ার এখানে 13p স্কোয়ার, ডান পাশে নিয়ে গেলে মাইনাস 3p স্কোয়ার, তার মানে এখানে p স্কোয়ার আর p স্কোয়ার কি চাইলে বাদ দেওয়া যায়, অথবা কজ আলফা ইকুয়াল কি হবে মাইনাস 3p স্কোয়ার বাই 6p স্কোয়ার, তাহলে এখানে কি থাকবে আমার মাইনাস হাফ, আমরা জানি কজ 120 ডিগ্রির মান কি মাইনাস হাফ, তাহলে কজ সমান কি হবে 120 ডিগ্রি। তার মানে এই যে দ্বিতীয় যে মানে দ্বিগুণ করা হয়েছে প্রথম বলকে এবং লব্ধি দ্বিগুণ হলে এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলা হয়েছিল, দ্বিগুণ করলে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ, তার মানে 6p এবং 2p, এই যে মধ্যবর্তী কোণ ছিল আমার কি আলফা, এর মান কত পেয়ে গেলাম আমরা 120 ডিগ্রি। 4-এর 2 নাম্বার, পরস্পর আলফা কোণে আনত পিউ কিউ মানের বল দুইটির লব্ধির মান √3q এবং তা p বলের ক্রিয়ারেখার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, দেখাও যে p সমান q অথবা p সমান কি 2q, তার মানে p এবং q, চিত্রটি লক্ষ্য করি আমরা, p q দুইটা বল নিলাম, একটা হলো OA বাহু বরাবর আর একটা কি OB বাহু বরাবর, এদের মধ্যবর্তী কোণ কি আমার আলফা, মধ্যবর্তী কোণ নিলাম কি আমরা আলফা, এদের লব্ধির মান লব্ধি এখানে OC সমান, তাহলে কি হবে লব্ধি এখানে √3q, এই লব্ধিটা এই p বলের সাথে কি কোণ উৎপন্ন করে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে আমাকে দেখাইতে বলছে p সমান q অথবা p সমান 2q। এখন এই চিত্রের বর্ণনা আমরা লিখতে পারি, ধরি ও বিন্দুতে পি কিউ এবং এদের লব্ধি √3q যথাক্রমে কি করতেছে আমার OA OB এবং OC, OA OB এবং কি OC বাহু বরাবর ক্রিয়া করে, তাহলে এখানে আমরা দেখি কি A ও B কোণ সমান কি আলফা, তাহলে কি হবে এখানে A ও C কোণ সমান কত 30 ডিগ্রি। এখন বলের সাইনের সূত্র আমরা ব্যবহার করব, বলের সাইনের সূত্র হলো প্রত্যেকটি বলের মান অপর দুইটি বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক, তার মানে আমরা যখন p বল নিব তখন এই লব্ধি এবং q বলের মধ্যবর্তী কোণ নিব, তার মানে p ইকুয়াল p বাই সাইন কি হবে আমার BUC কোণ, মানে b এই যে q এবং লব্ধি এর মধ্যবর্তী কোণ কি BUC, যখন আমরা q বল নিব তখন আমার লব্ধি এবং p এর মধ্যবর্তী কোণ কি সাইন COA, আর যখন লব্ধি নিব আমরা তখন কি লব্ধি বল ইকুয়াল কি হবে p এবং q, লব্ধি এই লব্ধি বলটা যখন নিব তখন এই বলটা বাদে p এবং q এর মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক, তার মানে √3q বাই সাইন কি হবে AOB কোণ, এখানে BOC কোণ কি হবে BOC কোণ, এখানে সম্পূর্ণটা হলো আলফা, তাহলে আলফা থেকে 30 ডিগ্রি বাদ দিলে কি হবে BUC কোণ, আর এখানে COA কোণ সমান কত 30 ডিগ্রি আর AOB কোণ সমান কত আলফা। এখন আমরা দ্বিতীয় এবং তৃতীয় এই দুইটা বলের অনুপাত নিয়ে কাজ করব, দ্বিতীয় এবং তৃতীয় বল যদি নেই তাহলে আমরা কি পাচ্ছি এখানে আমাদের এই কিউ আর কিউ চলে যাবে, তাহলে কি থাকবে সাইন আলফা সমান √3 সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান কত আমার হাফ,
তাহলে √3/2। তাহলে sin আলফা সমান কি হবে আমার √3/2 আমরা লিখতে পারি sin 60 ডিগ্রি অথবা sin 120 ডিগ্রি। আমরা জানি sin 60 ডিগ্রির মান √3/2, sin 120 ডিগ্রির মানও কত √3/2। তার মানে আলফা সমান কি হবে 60 ডিগ্রি 120 ডিগ্রি। এখন প্রথম দুইটা অনুপাত নিয়ে আমরা আমাদের যেহেতু প্রমাণ করতে হবে p সমান q, তাহলে প্রথম দুইটা অনুপাত নিলাম p আর q। এখানে আলফার মান আমরা 60 ডিগ্রি বসাবো। 60 ডিগ্রি বসালে আলফা সমান 60 - 30 ইকুয়াল q বাই sin 30 ডিগ্রি। ক্যালকুলেশন করলে p বাই sin 30 q বাই sin 30। এইখান থেকে আমরা পাবো p সমান q। একটি প্রমাণ হয়ে গেল। আবার আলফা সমান 120 ডিগ্রি হলে আমরা প্রথম এবং তৃতীয় অনুপাত নিয়ে কাজ করব। p বাই sin আমাদের 120 ডিগ্রি, আলফার মান কত 120 মাইনাস হলো 30 ডিগ্রি। আর এখানে √3q বাই sin আলফার মান কত নিলাম আমি 120 ডিগ্রি। তাহলে ক্যালকুলেশন করলে p বাই 90 ডিগ্রি ইন্টু ইকুয়াল √3q বাই sin 120 ডিগ্রির মান হলো √3/2, কিন্তু এখানে 1 বাই sin 120 ডিগ্রি, তাহলে কি হবে 2/√3। তাহলে এই √3 আর √3 কি থাকবে না। আর 90 ডিগ্রির মান আমরা জানি sin 90 সমান 1, তাহলে p বাই 1 সমান 2q। অতএব p সমান কত 2q। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল, একটি হলো p সমান q, অপরটি হলো p সমান কি 2q। আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা বাকি গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।